এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব দেহর দিল কিংবা কলব আসলে একই বস্তু না আলাদা আলাদা বিষয় তাহার সঠিক হাকিকত সম্পর্কে উপলব্ধি করার জন্য আমাদের আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ একজন ব্যক্তি কমেন্ট বক্সে লিখিয়াছে মানব দেহর দিল এবং কলব আসলে আলাদা আলাদা বস্তু না একই বস্তু, উক্ত বিষয়কে জানার জন্য। কাজেই উক্ত রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে আরো সক্ষম অর্জন করিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত উল্লেখকৃত মানব দেহর বাম সাইডে যে দিল রয়েছে, দিল, এই দিল আর কলব আসলে একই বস্তু মোটেও নয়। কারণ দিল হইল মানব দেহর রক্ত চলাচল করার পাম্পিং স্টেশন অর্থাৎ রিফাইন মেশিন, আর কলব হইল সেই মহান আল্লাহ পাকের এক রুহু। অর্থাৎ দিল হইল মানব দেহর এক গোশের এক টুকরা। এই গোশের টুকরাকে আল্লাহ পাক মানব দেহর সিনার মধ্যে উপস্থিত ফরমায়া মানব দেহর সমস্ত রক্তকে রিফাইন করার জন্য। এই হচ্ছে মানব দেহর রক্তকে রিফাইন কেন্দ্র, অর্থাৎ যাকে পাম্পিং স্টেশন বলে। কারণ যদি কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তারপরও দেখবা দিল দেখবা টিক টিক করিতে থাকে। তো এর আসলে একমাত্র কারণ হইল দিলের যে কাজ, ও মানব দেহর শ্বাস প্রশ্বাসের সঙ্গে কোনো সম্পর্ক না। যদিও কোনো ব্যক্তি এই ব্যাপারে নিজে নিজে উপলব্ধি করিতে চায়, তবে সে তার শ্বাস বন্ধ করার পরও ভালোভাবে নিজের সিনার প্রতি খেয়াল করলে সে বুঝতে পারবে যে তার দিল টিক টিক বা ধ্যাক ধ্যাক করিতেছে। গেল দিলের ফাংশন। এছাড়া আরো কথা আছে দিল সম্পর্কে। ভাই, দিল যে বস্তু, মানব গোষ্ঠী সহ প্রত্যেক জীব জানোয়ার পশু পাখি সবার মধ্যে এই দিল অর্থাৎ এই গোশের টুকরা উপস্থিত রয়েছে। কিন্তু লতিফায় কলব একমাত্র মানব গোষ্ঠী ছাড়া আর অন্য কোনো জাতির মধ্যে, অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমান। এমনকি এই যে জিন জাতি যাহারা আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ পাকের ইবাদত করার জন্য জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি ফরমায়া, এ সম্পর্কে কোরআন শরীফে তিনি ইরশাদ ফরমায়। তো এই জিনিদের মধ্যেও লতিফায় কলব নেই। লতিফায় কলব কেবল এই মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান ফরমায়। কাজেই এই লতিফায় কলব কোনো সাধারণ রুহু নহে। হইল সেই মহান আল্লাহ পাকের
বাতিনি ফেরেশতা। এবং এই লতিফায় কলব একই বস্তুবি নহে, একজন নহে, চারজন ফেরেশতার রুহুকে ফানুস করিয়া ফের এই মানব গোষ্ঠীর লতিফায় কলবকে তিনি সৃষ্টি করবেন। এবং এই চারজন প্রাণীর নাম কোরআন শরীফের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, হাদিস শরীফের মধ্যে তো আছেই, এছাড়া কোরআন শরীফের মধ্যেও উল্লেখ করা রয়েছে। কারণ এদের যে নাম, প্রথম নাম্বার যে কলব অরিজিনাল, যে পয়লা নাম্বারে কলব, এর নাম হচ্ছে কলবে সানোয়ার, এই রুহুর নাম। দ্বিতীয় নাম্বারে কলবের নাম হইল কলবে সেলিম। তৃতীয় নাম্বার কলবের নাম হইল কলবে মুনিব। আর চতুর্থ নাম্বার যে কলব, এর নাম হইল কলবে শহীদ। ইয়ানি এই চার ফেরেশতার রুহুকে একসঙ্গে ফানুস করিয়া ফের আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত, সেই মহান বারে এলাহি, এই মানব দেহর লতিফায় কলবকে তিনি সৃষ্টি ফরমায়া। এরপরে মানব দেহর সিনার মধ্যে ওই কলবকে রাখা গিয়া সিরিফ মাত্র মানব গোষ্ঠীর উদ্ধার হইবার। কলব সম্পর্কে আরো বহু লম্বা কথা রয়েছে, বহু হিস্টোরি, কিন্তু আজকের পর্বে আমাদের সিরিফ আলোচনার বিষয় এতটুকু যে এই কলব আর দিল আসলে একই বস্তু না আলাদা আলাদা বস্তু, উক্ত বিষয়। কারণ যিনি জানতে চাইয়াছে তাহার একমাত্র মানে প্রশ্ন হইল যে মানব দেহর দিল আর কলব একই বস্তু না আলাদা আলাদা ব্যাপার। এই সম্পর্কে বড় কাফি লম্বা আলোচনার বিষয় আছে, বিস্তারিত বিষয়। এর পরবর্তী অন্য কোনো পর্বে আমি আলোচনা করিব। আজকে সংক্ষিপ্তভাবে বলা হইতেছে যে আসলে দিল আর কলব একই বস্তু না আলাদা আলাদা বস্তু। এখানে পরিষ্কার কথা হইল দিল আলাদা সেকশন, কলব আলাদা সেকশন। দিলের সঙ্গে কলবের কোনো সম্পর্ক নেই। দিল হইল শুধুমাত্র প্রেস, একদম পরিষ্কার ভাষায় একটা গোশের টুকরা। আর কলব হইল সেই মহান আল্লাহ পাকের একটা রুহু, চারজন রুহু, একজন রুহু না, চারজন রুহু, অর্থাৎ এরা হচ্ছে প্রাণী। আর দিল তো গোশের টুকরা। এই হচ্ছে এর মূল বিষয়। কলব আর দিলের যে বিস্তারিত আসলে যে ব্যাপারটা, এটা হচ্ছে এই। এখন এই কলবের মধ্যে, দিলের মধ্যে যে কলবকে রাখা হয়েছে, কলব রুহুদের রাখা হয়েছে, কিভাবে প্রকাশ হয়, এদের মাধ্যমে মানব গোষ্ঠী কিভাবে উদ্ধার হয়, এ সম্পর্কে ব্যাপক আলোচনার বিশাল দরকার আছে। এই একদিনে আর 1 ঘন্টায় আলোচনা শেষ হয় না। স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আলাপ আলোচনা করা হচ্ছে। যদি কেউ আমাদের সঙ্গে জুড়ে থাকে তা ধীরে ধীরে সবকিছু উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ মানব গোষ্ঠীর উদ্ধার হইবার একমাত্র উপায় হইল এই কলব। আর এই কলব রুহুকে দিলের মধ্যেই রাখা হয়েছে। দিলকে আরবি ভাষায় ফুয়াদ বলে। ফুয়াদ মানে হইল একটা সুড়ঙ্গ স্থান। তো ওই ফুয়াদের মধ্যে যে রুহুকে রাখা হয়েছে, এই রুহুর নাম হইল লতিফায় কলব। আর এই লতিফায় কলব, এই লতিফা যে ভাষা, হচ্ছে সুরিয়ানি ভাষা। এ ভাষা আসমানের ওপরে ব্যবহার হয়। এই লতিফা যে ভাষা, সুফি সম্প্রদায় যে লতিফা ব্যবহার করে, সুফিদের মধ্যে, অন্যান্য মাযহাবের মধ্যে এই প্রাণীদের বিভিন্ন ভাষায় তারা
মানে ব্যবহার করতেছে, মতলব তারা তাদের ভাষায় তাদের ধর্মীয় গ্রন্থ হিসাবে তাদের যে গুরু বা প্রশিক্ষণদাতা যারা রয়েছে তাদের যে নিয়ম সিস্টেমে তারা আলাদা 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 নাম দিয়েছে, এদের আলাদা আলাদা। এই যে আমরা ইসলামিক ভাষায় আমাদের কোরআনের হিসাব বা সুফি মতে যে আমরা বলি লতিফা, উর্দুতে বলে লতায়েফ। এইবারে ওরা অন্যান্য মাযহাবের মধ্যে কেউ বলতে শক্তি, কেউ বলতে চক্র, কেউ আরো কিছু বলতেছে, বহুত সারা নাম রয়েছে। এ লতিফা সির্ফ একটা না, মানব দেহের মধ্যে লতিফা হচ্ছে 7টা: কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। এই 7জন লতিফাকে আল্লাহ পাক এই মানব দেহকে নিয়ন্ত্রণ, দুনিয়ায় নিয়ন্ত্রণ হওয়ার জন্য এই 7জন রুহুকে তিনি প্রদান ফরমায়া মানব গোষ্ঠীর মানে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, বলা ইত্যাদি সারে বিষয়, মানে দেখাশোনা, চলা ফেরা, ওঠা বসা, চিন্তা, গবেষণা ইত্যাদি ইত্যাদি বিষয় এক এক স্তরে এক এক রুহুকে তিনি মানে প্রদান ফরমায়া। এই রুহুদের মধ্যে হইতে যে রুহু একজনে মানে একটা কারোর মধ্যে কম আছে, তার একটা সাইড লোভ আছে। যদি কারোর এই দেখার যে রুহু, এই রুহুর যদি কারোর মধ্যে না থাকে, সে কিন্তু দেখতে পায় না। আর এই রুহুটার নাম হইল সির। সির রুহু যাহাদের মধ্যে নেই, ইয়ে তাহারা কিন্তু এই দুনিয়া অন্ধ অবস্থায় রয়েছে। মানব গোষ্ঠীর শোনার জন্য একটা রুহু রয়েছে আমাদের এই সিনার মধ্যে, সেই রুহুর নাম হইল খফি। এখন এই খফি রুহু যাহাদের মধ্যে নেই, তাহারা কিন্তু শুনতে পায় না, তারা দুনিয়ায় কালা অবস্থায় রয়েছে। মানব গোষ্ঠীর এই জবান দ্বারায় আমরা যে কথা বলতেছি, এই কথা আমি যে বলতেছি, এই আওয়াজ বাইর হচ্ছে, এর জন্য এই আমাদের এই মাঝখানে অর্থাৎ সেন্টারে একটা রুহু, একদম বীজ সেন্টারে একটা রুহু উপস্থিত ফরমায়া সেই মহান আল্লাহ পাক, যে রুহুর নাম হইল লতিফা আকফা। এই আকফা রুহুর মাধ্যমে কিন্তু আমরা কথা বলি। কিছু কিছু লোক আছে, ব্যক্তি দেখা যায় দুনিয়ায়, তারা কথা বলতে পারে না। অনেকে তো একদম মানে জন্ম থেকে পয়দাসী বোবা অবস্থায় রয়েছে, তারা মোটেও কথা বলতে পারে। এর কারণ হচ্ছে তাহাদের সিনার মধ্যে এই লতিফায় আকফা রুহু আসলে নেই। তো ও কোথা থেকে কথা বলবে? অনেকে দেখবা দুনিয়ায় পাগল হালতে ঘুরে বেড়াচ্ছে। কারণ কি? তার মাথার মধ্যে যে আমরা চিন্তা গবেষণা করি যে রুহুর সাহায্যে, এই রুহু তার মধ্যে নেই। আর এই রুহুর নাম হইল লতিফা আনা। এই আনা রুহু যাহাদের মধ্যে নেই, তাহাদের এই দুনিয়ায় জিন্দিগি একদম বলদের হালে চলতেছে। তারা না ভালো মন্দ কিচ্ছু বোঝে না, হারাম হালাল জ্ঞান আছে না, সে তার মধ্যে কোনো হুশ তাল আছে। মানব দেহর মেন যে আল্লাহর বন্দিগিরি করার একটা রুহু, সেটা হচ্ছে কলব। কলব আমাদের বাম সাইডে যে কলব, এই কলব রুহু যাদের মধ্যে নেই, তারা কোনো সমাজ জন্য আল্লাহ, রাসুল, দিন, দুনিয়া, পরকাল, আখেরাত এসব কিছু বুঝবেই না। হারাম হালাল, জায়েজ না জায়েজ, ভালো মন্দ এসব জ্ঞান তাদের মধ্যে মোটেও নেই। একদম পশুর মতন অবস্থা তার। যেমন পশুদের, এরা তো বোঝে না, এদের না কোনো জ্ঞান আছে না এরা কোনো কিছু বোঝে। কিন্তু এদের কারণ হচ্ছে কি, এদের মধ্যে এই আল্লাহ পাকের বন্দিগিরির যে রুহু, এই রুহু তাদের মধ্যে। এই হলো দিল এবং কলবের আসল পরিচয়। এবং দিল কলব সম্পর্কে সামান্য কিছু কথা আজকে আলোচনা করা হইল, যাহাতে মানব গোষ্ঠী বা যিনি প্রশ্ন ফরমায়া কিছু উপলব্ধি করতে পারে আসলে আমাদের দিল কি জিনিস আর লতিফায় কলব কি জিনিস। কলব সম্পর্কে তো কোরআন শরীফে, হাদিস শরীফে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায়
মতলব সংকেত ইশারা উল্লেখ করা রয়েছে। এখন আমাদের একমাত্র জানার মেন বিষয় হইল এই কলব রুহুর সাহায্যে আমরা আসলে কিভাবে উদ্ধার হইতে পারি। কারণ মানব গোষ্ঠীর উদ্ধার হইবার কারণেই এই কলব রুহুকে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত প্রদান ফরমায়। তো এখন সমস্যা হইল এই আমাদের যে কলব, এই কলবের মধ্যে আমাদের চিরশত্রু তো শয়তান, আর শয়তানের খলিফা হইল আমাদের মধ্যে একটা রুহ আছে আমাদের নাভি স্থানে, যার নাম হইল লতিফায়ে নফস। এই নফসকে এই দিলের মধ্যে শয়তান ঢুকাই রেখেছে, আর ও সবসময়ের জন্য আমাদের কুমন্ত্রণা দিতেই আছে। এছাড়া এই দিল এবং নাভি স্থানের ঠিক মাঝখানে এই সেন্টারে একটা রুহু শয়তান বসায় রেখেছে, যাহার নাম হইল খান্নাস। সবসময় অসহসা কুমন্ত্রণা দিতেই আছে। তো ও নফস দেশে দিলের মধ্যে থেকে, আর খান্নাস বাইরের থেকে ওই নফসের দিলের ভিতরে খোরাক যোগাচ্ছে, আর ও সাহায্য করতেছে ওই নফসের। এই সমস্ত ব্যাপারে কোরআন শরীফে, হাদিস শরীফে হুজুরবাগ ফরমায়া, আর কোরআন শরীফেও বলা রয়েছে। সূরা নাসের মধ্যে এই খান্নাস সম্পর্কে পরিষ্কার বলা হয়েছে। এখন আমরা তো সারা জনম এই খান্নাস পড়তেছি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস তো আমরা খুব পড়তেছি, কিন্তু আসলে এই খান্নাস কি, কোথায় থাকে, আমাদের উপকার করে না অপকার করে, সব আমরা খোঁজ খবর কেউ নেই। এই যে খান্নাস, হচ্ছে জাতে জিন, শয়তানের আওলাদ, আর এর বাতিনিতে রূপ হচ্ছে হাতির রূপ। হাতি, এলিফ্যান্ট দেখেছেন না আপনারা? এই হাতির রূপ, ছোট্ট একটা হাতির রূপে এখানে বসে আছে। হাতির যে সুর আছে না, ওই সুরকে আমাদের দিলের ওপরে দিয়ে রেখেছে। দিল যে এই ধ্যাক করে না, এই যখন ধ্যাক করে তখন দিলের মধ্যে এক ফোঁটা, মানে এক ভুন বা এক ফোঁটা বলে বাংলায়, রক্ত ওর মধ্যে প্রবেশ করে। এরপরে রিফাইনে যখন ওধার দিয়ে বাইরে যায় দিলের অন্য দরজাতে, তখন আবার এই ধ্যাক করে। তাই এই যে ধ্যাক করে যে ধাক্কা হচ্ছে, এই ধাক্কাটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে দিল আমাদের টিক টিক বা ধ্যাক করতেছে। তা যখনই এই মানে এই ব্লাড আমাদের দিলের মধ্যে প্রবেশ হচ্ছে, এই দিলের ওপরে একটা ওয়াল আছে, ওই ওয়ালের মানে ওয়াল দ্বারাই এই যে খান্নাস হাতির রূপে বসে আছে, ওর সুর উঠে গিয়ে ওয়ালের ধারে দিয়ে রেখেছে। যখনই এক ফোঁটা রক্ত দিলের মধ্যে প্রবেশ হয়, তখনই ওই খান্নাস কি করে, এক ফোঁটা নার, শয়তানি নার, ওখান থেকে দিলের মধ্যে ঢুকাই দেয়। তা ওই নার আর এই ব্লাড অর্থাৎ রক্ত দুটো একসঙ্গে মিক্স হয়ে রিফাইন হচ্ছে, হয়ে ওখান থেকে বাইরে যাচ্ছে। দিল থেকে যখন দিলের মধ্যে যে সময় রক্ত প্রবেশ করে, এর জন্য দুই প্রকার শিরা রয়েছে। এই সম্পর্কে বিজ্ঞান সায়েন্সে খুব ভালো জানে। আর্টারি আর ভেন বলে, এই মানে বাংলায় বলে একটা উপশিরা, একটা হচ্ছে মহাশিরা। ব্লাড দুই প্রকার, একটা হচ্ছে হোয়াইট ব্লাড, একটা হচ্ছে রেড ব্লাড। তা ওই হোয়াইট ব্লাড এক গ্রুপ দিলের মধ্যে নিয়ে যাচ্ছে, এক গ্রুপ শিরা, আর এক গ্রুপ শিরার মাধ্যমে ওখান থেকে যখনই রিফাইন হচ্ছে, তখন এই ব্লাড রেড হয়ে যায়, অর্থাৎ লাল হয়ে যায়। এই সাদা রক্ত যে সময় লাল হচ্ছে, হওয়ার পরে ওই এই যে আমাদের শরীরের মধ্যে যে বড় বড় শিরা আছে না, এই শিরার মাধ্যমে আমাদের সমস্ত শরীরই চলে যাচ্ছে। এখন এখানে মূল স্টোরি, প্রথমে আমি যে কথা বলেছি, যে সময় দিলের মধ্যে এক ফোঁটা রক্ত প্রবেশ করতেছে, খান্নাস
দিলের ওয়াল দ্বারাই এক ফোঁটা নার, শয়তানি নার ওখানে বেঁধেছে। তাহলে এক ফোঁটা রক্ত আর এক ফোঁটা নার দুনো ওখানে মিক্স হয়ে একসঙ্গে রিফাইন আছে। রিফাইন হয়ে আমাদের রক্ত আবার ফের ডেলিভারি হয়ে, দিল থেকে ডেলিভারি হয়ে সমস্ত শরীরে আমরা সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন মানব, যারা মানব জাত, যারা এই মানব দেহ এ কিভাবে পবিত্র হবে? কারণ শয়তান তো মতলব খান্নাস, শয়তানের যে আওলাদ, যে খলিফা, ও খান্নাস, তো ও একদম মেন জায়গা থেকে আমাদের রক্তকে অপবিত্র করে দিচ্ছে। রক্তর সঙ্গে শয়তানি নার মিশাইয়ে আমাদের এখান থেকে সার্ভিস আসছে, সাপ্লাই আসছে। এই সাপ্লাই যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পবিত্র হওয়ার কোনো উপায় নেই। কারণ মানব গোষ্ঠীর মতলব দুনিয়ার জিন্দিকে চলাচল করার মেন বস্তু হইল দিল, এবং দিলকে ইংরেজিতে হাড় বলা হয়। যার হাড় দুর্বল হয়ে যায় ওই ব্যক্তি কিন্তু চলতে পারে না। তাই এই দিল যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির ইবাদত বন্দিগিরি বা পবিত্র হওয়ার যুক্তিই আসে না। যে কারণে হুজুরে আকরাম সালাতুসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে ইগরামিন ফরমায়া, লিকুল্লি শাইন সিকালা, সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। এই যে সিকালাতুল কুলুব জিকির আল্লাহ, অর্থাৎ সরকারে দু আলম ফরমায়া যে যেমন প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য একটা নিয়ম বা সিস্টেম আছে, ঠিক তদ্রূপ অনুযায়ী তোমাদের দিলকে পবিত্র করার জন্য, তোমাদের সমস্ত দেহকে পবিত্র করার জন্য একমাত্র মেডিসিন হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম জিকির। জিকির ইসমে আজম ছাড়া এই আমাদের এই যে মানব দেহ পবিত্র করার কোন রাস্তা, কথা বোঝা গেছে না? এই হচ্ছে দিল আর কলবের আসল কাহিনী। আর এই কাহিনী যে আমি যে আজকে শর্টে শর্টে একদম কিছু কথা আপনাদের শোনাইলাম, অ্যাকচুয়ালি কি লাইভের মধ্যে এই मतलब স্পিরিচুয়াল হিস্টোরি সম্পর্কে সারে কথা আলোচনা করা যায় না। কারণ সামান্য একটু একটা চ্যাপ্টার খুললি এত বড় হয়ে যায়। এখন এত বড় লম্বা আলোচনা এই ভিডিওর সাহায্য করা সম্ভব। যাই হোক, তো মোটামুটি কিছু বোঝার জন্য কিছু কথাবার্তার আলাপ আলোচনা করা হবে। কারণ এই প্রসঙ্গে সূরা রাদের মধ্যেও আল্লাহ পাক ফরমায় যে আমি ইমানদার সেই ব্যক্তিকে মানি যে ব্যক্তির দিল জিকির করে। দিল তো গোশের টুকরা, দিল কোথার থেকে জিকির করবে? দিলের মধ্যে যে কলব রুহু রাখা রয়েছে, ওই রুহুকে শয়তান থেকে যখনই উদ্ধার করা যাবে তখন ও জিকির এলাহিতে মশগুল হয়ে যায়। এই কথা উনি সূরা রাদের এই 28 নম্বর আয়াতে উনি ফরমায়া। এবং এই দিল আর কলব সম্পর্কে বহুত मतलब কোরআন শরীফের অন্যান্য মোকামে আরো বিভিন্ন কায়দায় উনি সংকেত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তো কোরআন শরীফে দিয়েছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু হাদিস শরীফের মাধ্যমে দিয়ে গেছে। এখন এই দিলকে পরিষ্কারভাবে উপলব্ধি করা এবং বোঝা বা কলবকে নির্ণয় করার জন্য দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, অর্থাৎ তরিকা। তরিকা মানে রাস্তা, রাস্তা মানে সিরাতাল মুস্তাকিম, একদম সোজা সরল ব্যাপার। তো যখন মানুষ নিয়ম সিস্টেম অনুযায়ী স্টেপ বাই স্টেপ এই রাস্তায় চলা বোঝা শোনা শুরু করবে, এরপরে যখন সামিল হয়ে যাবে এই রাস্তাকে অতিক্রম করার জন্য, অর্থাৎ ইবাদত, जिसके জিকিরে এলাহি বলা হয়, এই যে ইসমে আজম যখন সে জিকির করার তরিকা হিসাবে, তরিকা কি
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি, ওনার আওলাদের নিয়ম হুকুম অনুসারে যাহারা এই দিল কিংবা কলবকে পরিচালনা করিতে পারিবে তাহারাই তরিকা বা রাস্তা পাবে, বা তাহারাই সিরাতাল মুস্তাকিমের মধ্যে সামিল হতে পারবে। সিরাতাল মুস্তাকিম তো আমরা খুব পড়তেছি, আসলে সিরাতাল মুস্তাকিমের নিয়ম সিস্টেম কোথার থেকে আমরা তো আজতলাক কোনো খোঁজ খবর নেই। সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা ও শুরু হইয়াছে এই দিল থেকে, আর শেষ হইল দিদার এলাহি। আর এই যে সাত আলম, এই যে এই আলমে নাসুত, মালাকুত, আনকাবুত, জবরুত, লাহুত, ওহাদিয়াত, আহাদিয়াত পর্যন্ত পৌঁছনে কা যে রাস্তা, এটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই রাস্তার মাধ্যমে বান্দা যখন রুহানি যোগাযোগে আরশ মহল্লা তালাক পৌঁছে যায়, যে সময় তাহার নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, নৈকট্য প্রাপ্ত যে কথা সূরা কাফের মধ্যে মায়দার মধ্যে বলা আছে, সূরায় মায়দার 35 নম্বরে আয়াতে বলা আছে যে তোমরা আমার নৈকট্য প্রাপ্ত বান্দার মাধ্যমে আমার রাস্তায় জিহাদ করো যদি মুক্তি লাভ করিতেছ। এখানে এই যে যখন কোনো ব্যক্তি রুহানি যোগাযোগে ওই পর্যন্ত পৌঁছে যায়, তখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা আর থাকে না, শেষ হয়ে যায়। তখন কি হয়, ওখান থেকে আল্লাহ পাকের মতলব তাজাল্লি তার উপরে পড়া শুরু হয়ে যায়, যেটাকে কোরআন ফরমায়া হাবলিল্লাহ। একটা হচ্ছে হাবলিল ওয়ারিদ, আর একটা হচ্ছে বিহাবলিল্লাহ। এই হাবলিল ওয়ারিদ হচ্ছে তুমি এখান থেকে সিরাতাল মুস্তাকিমের সাহায্য, সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে ওই পর্যন্ত পৌঁছেন, আর যখন ওনার তাজাল্লি শুরু হয়ে যাবে এটার নাম বলা হয়েছে হাবলিল্লাহ। তাই হাবলিল ওয়ারিদির সঙ্গে যতক্ষণ পর্যন্ত হাবলিল্লাহ না জড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের অনুগ্রহ আশা করা কোনো ব্যক্তির পক্ষে মোটেও সম্ভব না। এই হাবলিল্লাহ এবং হাবলিল ওয়ারিদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো বোঝা এবং জানা আর এর সিস্টেম চালু করা জন্য একজন সুশিক্ষিত রুহানি উস্তাদ দরকার হইবে। রুহানি উস্তাদ ছাড়া এই রাস্তা কেউ অতিক্রম করতে পারবে না, কারণ রুহানি ব্যাপার। এই যে ইলেকট্রিক আমার এখানে যে লাইট জ্বলতেছে, এই লাইট তো এমনি জ্বলতেছে না, পাওয়ার হাউস থেকে যে কানেকশন আইছে, আগে পাওয়ার হাউস জ্বালাও, মিটার একটা বাড়িতে একটা মিটার লাগাই দিয়ে যায়, এখন ওই মিটারের থেকে আবার বাড়ির মধ্যে সাপ্লাই দেওয়ার জন্য ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় বোর্ড সেট করতে হয়, সুইচ সেট করতে হয়, কানেকশন সেইভাবে ঠিক মতন লাগাতে হয়, নেগেটিভ পজিটিভ অ্যাড করার পরে তখন এই লাইট চালু হয়ে যায়। তো ঠিক এই হাবলিল ওয়ারিদ আর হাবলিল্লাহ একসঙ্গে জোড়ার জন্য এই ধরনের একজন মিস্ত্রি দরকার। মিস্ত্রি ছাড়া কোনো ব্যক্তি কিচ্ছু করতে পারে না, আর ওই মিস্ত্রি হইল তাহার নৈকট্য প্রাপ্ত বান্দা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এই নৈকট্য প্রাপ্ত বান্দা ছাড়া এই তার জোড়ার কারোর ক্ষমতা। এখন স্টেপ বাই স্টেপ এক জায়গায় তার আরেক জায়গায় জুড়ে নেগেটিভ কোন জায়গায় লাগবে, কোন জায়গায় পজিটিভ লাগবে, এই জিনিসগুলো জানার জন্য একজন লোকের সুশিক্ষিত হওয়ার দরকার আছে না। এই সুশিক্ষিত ওই ব্যক্তি যিনি তাহার নৈকট্য প্রাপ্ত হয়েছে, তাহাকে তিনি খোদ শিক্ষা দিয়ে দিয়েছে যে তুই এইভাবে জুড়বি, এই তার এই জায়গায় লাগাবি আর এই তার এই জায়গায় লাগাবি, তখন কানেকশন চালু হয়ে যাবে, কারোর অসুবিধা হবে না।
এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বিনা ওসিলায় চলতে গেলে সাথে সাথে তার বিপদ হয়ে যায়। যেমন বিনা ড্রাইভিং লাইসেন্সে বা বিনা ড্রাইভিং শেখা না কেউ কোনো বান্দা যদি ড্রাইভিং না শিখে রাস্তায় গাড়ি চালাতে যায়, তো ও তো জানে না যে রাস্তার কোন সাইডে চলতে হয় আর কোন সাইডে কি হয়, গাড়ি কিভাবে চালাতে হয়। হয়তো কোনো রকম শিখে নেছে একটু গাড়ি এইভাবে চালাতে হয়, কিন্তু গাড়ির যে নিয়ম কানুন চালানের রাস্তায় ও তো জানে না। না, তো ওখানে যদি কোনো অসুবিধা হয় সাথে সাথে পুলিশ ধরে বন্ধ করে দেবে। ও দুনিয়াদারি জাহিরি জগতে রাস্তায় চলতে গেলে পুলিশ ধরে বন্ধ করে দেবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যখন তুমি চলতে যাবা, উল্টা সিধা হওয়ার মানে সাথে সাথে শয়তান ধরে তোমার বন্ধ করে দেবে। ইধারের রইস পুলিশ আর ওধারের রইস শয়তান। কারণ শয়তান তো সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিষ্কার ভাবে টোল ট্যাক্স লাগাই বসে আছে মানুষের চেক করার জন্য। কথা বোঝা গেছে? এখন ওই টোল ট্যাক্স, শয়তানি টোল ট্যাক্স কে ছাড়াই বা মানে মানে অতিক্রম বা ওভারটেক করার জন্য একজন সুশিক্ষিত উস্তাদের দরকার। কোন উস্তাদ? রুহানি উস্তাদ, এই দুনিয়াদারি জাহিরগত উস্তাদ না। যে ব্যক্তি রুহানি বিষয় সাকসেসফুল হয়ে গেছে, কমপ্লিট অফ দ্য কোর্স, সে মতলব টাইটেল পেয়ে গেছে, সেই ব্যক্তি জানে যে শয়তান কোন জায়গা থেকে আক্রমণ করে, কিভাবে আক্রমণ করে, কিভাবে ধরি ফেলে, তার সব জানা আছে। এখানে সূরা আরাফের মধ্যে পরিষ্কার শয়তান বলেছে যে আমি সামনের থেকে আঘাত করব, পিছের থেকে আঘাত করব, ডাইনের থেকে, বামের থেকে, ওপর থেকে, নিচের থেকে। ये শয়তান ডাইনি বামে, সামনে পিছে, ওপর নিচে কিভাবে আঘাত করে, ব্যাপারে তো আজ পর্যন্ত আমি কোনো লোকের মুখে শুনলাম না আলোচনা করতে যে এই শয়তান আমাদের কিন্তু এইভাবে আক্রমণ করতে। শয়তান কিরকম ও তো ছাড়ো, ও কিরকম কি বিধান তো ও সব এখন শোনার দরকার। তাই হুজুরে আকরাম সালাতুসালাম একটা হাদিসের মধ্যে ফরমায়া, ওয়াদ আদা ইকা নফসি কাল্লাতি বাইনা জানবাইকা। অর্থাৎ আল্লাহ হুজুরে পাক সালাতুসালাম ফরমায়া যে মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে সবচেয়ে প্রধান শত্রু হইল মানব গোষ্ঠীর লতিফায় নফস, যাহা মানব দেহর দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে গস্থিত রয়েছে। এখন এই মানব দেহর দুই পার্শ্ব দেশ কোথায়, এই পার্শ্ব দেশ কাহাকে বলে, আর ওই মধ্যস্থানে যে নফস আমাদের ক্ষতি করার জন্য গস্থিত রয়েছে, এই জিনিসগুলো, এইসব ব্যাপারগুলো আসলে বোঝার দরকার আছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে এই দিল এবং কলব সম্পর্কে বিস্তারিত বহুত লম্বা আলোচনা রয়েছে। আজকে শুধু শর্টে কিছু কথা আমি বললাম, শুধুমাত্র কেউ জানার জন্য লিখি আছে। আর আসলে প্রশ্ন বড় ইম্পর্টেন্ট, আর এই ব্যাপারটা সবাই জানারও আসলে দরকার আছে। সারা জন্ম আমরা দিল কলব দিল কলব দিল কলব তো শুনিয়ে আসছি, দিল কে কি আর কলব কি একই বস্তু না আলাদা আলাদা, এই ব্যাপারটা আসলে কিছু জানার দরকার ছিল। ফুল মেলাকে জবাব এই হইল যে দিল আলাদা সেকশন, দিল হইল গোশের টুকরা, আর কলব আলাদা সেকশন, হইল আল্লাহ পাকের রুহু বা তিনি রুহু, অর্থাৎ ফেরেশতা। কথা বোঝা গেছে? এই যাকে আমরা মানব দেহ ইনসানি রুহু বলি, এই ইনসানি রুহুর মাধ্যমে মানবাত্মাকে উদ্ধার করা যায়। আর যখনই ইনসানি রুহুর মাধ্যমে মানবাত্মাকে উদ্ধার করা যায়, তখন পরমাত্মার সঙ্গে মানবাত্মার সম্পর্ক, রিলেশন চালু হয়ে যায়। ঠিক আছে? এই হলো মূল কথা। যাই হোক, আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো বিষয় বহু আলোচনা করা হইবে। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। যদি কারোর মতলব বোঝার সুবিধা অসুবিধা হইয়া থাকে,
যদি বোঝার সুবিধা হয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা। আর যদি কেউ না বুঝিতে পারে বা অসুবিধা হইয়া থাকে, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে সম্পর্ক করিলে সিরাতাল মুস্তাকিমের মতলব মেন চ্যাপ্টার সম্পর্কে, দিল সম্পর্কে, কলব সম্পর্কে, মানব দেহর সমস্ত প্রকার রূহ সম্পর্কে, এদের রূপ রেখা সম্পর্কে, চলার উপায় সম্পর্কে সাজেশন অবশ্যই দেওয়া হইবে। আগার যদি মুর্শিদ কিবলা দয়া ফরমায়, তবে জুড়ে যদি কেউ থাকে, ঠিক আছে।